আসসালামু আলাইকুম। সারামণি ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি গরুর নলি রান্নার রেসিপি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ধুয়ে নিয়েছি মাংসটাকে অনেক ভালো করে 2-3 বার। তারপর আমি এখানে নিয়েছি 7টা এলাচ, 7-8 টুকরো দারুচিনি, 2টা তেজপাতা এবং 4টা লবঙ্গ। এরপর আমি এর ভেতরে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি যেহেতু রান্নাটা করতেছি, আমি কষাইয়ে রান্না করব না, আমি মেখে করতেছি, তো আমি সব মশলা একসাথেই দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ রসুন কুচি দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব, যেমন 1.5 চা চামচ লবণ, এরপর দিয়ে দিব 2 চা চামচ জিরার গুঁড়ো। এরপর আমি দিয়ে দেব 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো, 3 চা চামচ মরিচের গুঁড়ো। এরপর এর সাথে আমি 1/2 কাপ তেল দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে এটাকে আধা ঘন্টা রেস্টে রাখতে হবে, যাতে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যায় আর সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে মেখে আধা ঘন্টার জন্য অপেক্ষা করব। আপনারা ইনশাল্লাহ এইভাবে রান্না করে দেখবেন। আমার কাছে পার্সোনালি এই রান্নাটা কষাইয়া রান্নার চেয়েও বেশি ভালো লাগে। আপনারা আমার এই ভিডিওটা দেখে এভাবে রান্না করে দেখবেন, ইনশাল্লাহ আমার মনে হয় অনেক বেশি ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে তখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন, তার আগে করার কোনো প্রয়োজন নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে এই গরুর মাংসটাকে খুব ভালোভাবে মশলার সাথে মেখে দিচ্ছি। এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবেই আমি মাখিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন আমি হাই হিটে কোনো পানি দেয়া ছাড়াই চুলার উপরে দিয়ে ঢাকনা দিয়ে বারবার কষিয়ে নিচ্ছি। মাংস থেকে যে পানিটা বের হচ্ছে আমি সেটা দিয়েই কষিয়ে নিব প্রথমে। তারপর আমি আবার পানি দিয়ে দিচ্ছি, 1 মগ পানি দিয়ে দিচ্ছি। 1 মগের থেকে বেশি 2 মগ পানি দিয়ে দিচ্ছি। তারপর আমি এটাকে আর ঢাকনা দিয়ে রাখবো পুরোটা সেদ্ধ হওয়ার জন্য, এবং সেদ্ধ হওয়ার পরে আমি আবারও পানি দিব। যেহেতু এটা নল্লি আর এর সাথে মাংসটা একটু সেদ্ধ হতে টাইম লাগে, তাই আমি এখানে 2 বার পানি দিয়েছি। এরপর যখন আমার কষানো শেষ, মাংসটা একটু 80% নরম হয়ে গেছে, তখন আমি এখানে 2টো আলু কেটে দিয়েছি এবং 1 চা চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটাটা দিয়ে আমরা আবার একটু কষিয়ে পানি দিয়ে দিব। আমরা সব সময় আলু আর আদা বাটাটা শেষ সময় দিব, যাতে কোনো ধরনের বাজে গন্ধ না আসে, সুন্দর খেতে ভালো লাগে। আদা বাটা আগে দিলে মাংস লেগে যায়। আচ্ছা, আপনারা দেখছেন কি সুন্দর কালার হয়েছে। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।